নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এনেছি কিছু গ্রাফিক ডিজাইনদের কিছু প্রবলেমের সলিউশন নিয়ে। একটা ছোট্ট জিনিস, এটা খুবই আমাদের কাজের অনেক কাজকে লাঘব করে থাকে। আসুন ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেক সময় যে অনেক ফাইল আমরা পিএসডি ফরম্যাটে, ফটোশপের ফাইলগুলো পিএসডি ফরম্যাটে সেভ করি বা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেইগুলো কি আমরা যদি ওর ফাইলটাকে ফটোশপে না খুলি তাহলে কীভাবে ফাইলটায় কী আছে আমরা জানতে পারি না, কারণ সেটা অন্যভাবে দেখা যায়। কীভাবে দেখায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমার একটা ফাইল লোকেশানে গিয়ে আমার কিছু ফাইল রয়েছে, সেই ফাইলগুলো আমি এখানে খুলছি। দেখতে পাচ্ছেন এই ফাইলটা পিএসডি ফাইলটা, এখানে কিছু দেখাচ্ছে না। তারপরে এরকম ড্রেসের ফাইল সব দেখতে পাচ্ছেন, কিছু ড্রেসের ফাইল আমি ডাউনলোড করেছি নেট থেকে। দেখুন এখানে সব পিএসডি বলে আছে। এর ভিতরে কী আছে, তার জন্য আমাকে পিএসডি ফাইলটাকে ওপেন করতে হবে। কিন্তু সবসময় এরকম ওপেন করে করে এত ফাইল দেখা, সেটা সময় সাপেক্ষ এবং খুবই ঝুঁকিপূর্ণ কাজ। তার জন্য আমরা এটাকে দেখবো একটা সামান্য একটা সফটওয়্যার লোড করে। এখানে আছে অনেকে অ্যাডোব ব্রিজ সফটওয়্যারটা ইউজ করে, সেটা অনেকই হেভিলি, কিন্তু যারা ক্র্যাক ভার্সন ইউজ করে তাদের জন্য এটা খুবই অসুবিধাজনক হতে পারে। তাই আসুন দেখা যাক আমরা কীভাবে করব জিনিসটা। আমার কাছে দেখতে পাচ্ছেন এই একটা আছে ARDY PSD কোডার বলে এই সফটওয়্যারটা রয়েছে। সফটওয়্যারটা ইনস্টল করে আমরা পুরোপুরি দেখতে পারবো পিএসডিগুলোকে অ্যাজ এ থাম্বনেইল। যেরকম আমরা জেপিজি ফেপিজিগুলোকে দেখতে পারি সেইভাবেই দেখতে পারবো। তার জন্য এটাকে ইনস্টল করার প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কীভাবে এটা কাজ করে সেটাও পুরো দেখিয়ে দেবো। এর আগে ফার্স্টে আপনি আপনার মেশিনের নেট কানেকশনটা অফ করে দেবেন। দেখুন আমি এখানে নেট কানেকশন অফ করে রেখে দিয়েছি, আমার ওয়াইফাইটা অফ করে রাখছি, আমার টোটালি পুরো নেট কানেকশন অফ করা রয়েছে। এবার এই ফাইলটাকে খুলবো, আমি ডেসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, কোনো কিছু পাসওয়ার্ড লাগবে না। এটাকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে তিনটে আছে, কি পিএসডি কোডার সেটআপ ফাইল আর রিডমি। রিডমিতে এখানে পুরো দেওয়া রয়েছে আপনার এইগুলো কোন কোন কাজে চলবে। এটা এখানে পিএসডি, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, ভিস্তা, উইন্ডোজ এক্সপি, এতে এছাড়াও লেটেস্ট ভার্সনেও চলে যাবে। এটা 64 বিট অবধি আছে, এটা আমার 64 বিট বলে এটা ইজিলি চলে যাবে। এখানে আপনার দেওয়া আছে ডিটেলস, এটা না পড়লেও চলবে। আপনি জাস্ট এটার উপরে সেটআপ ফাইলের উপরে ক্লিক করুন, ক্লিক করলে এখানে আবার ওপেন আসবে, এখানে ইয়েস করুন, তারপরে নেক্সটে ক্লিক করুন, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট করুন, করে নেক্সট করুন। নেক্সট করার পর এটা ইনস্টল হয়ে যাবে। এটাকে রিস্টার্ট করবে না, রিস্টার্ট করার দরকার নেই। আপনি জাস্ট নাও আই উইল রিস্টার্ট কম্পিউটার লেটারে করে ফিনিশ করুন। ফিনিশ করলে এটা ইনস্টল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মাত্র 1.5 কেবির ফাইল, মানে 1.5 MB 2 MBর একটা ফাইল, খুব একটা বড় না। এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে কী করতে হবে দেখে নিন। আমি উইন্ডোজ প্যানেল খুললাম, এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফাইলটাকে খুলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন পিএসডি কোড প্রেফারেন্স বলে এই সফটওয়্যারটা খুলে আসলো। এবার কী করব, রেজিস্টার, এটাকে আমি রেজিস্টার করব, সিরিয়াল নেম আর সিরিয়াল নাম্বার। আপনি কি লেখা নোটপ্যাডের উপরে ক্লিক করবেন, দেখবেন এটা একটা খুলে আসলো নোটপ্যাড। এখানে দুটো ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আপনি যেটাকে ইউজ করতে চান। আমি প্রথমটাকে নিচ্ছি, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তারপরে সিরিয়াল নাম্বারটা কপি করে পেস্ট করলাম। এটা পুরোপুরি একবারে কপি হবে না, তাই আপনাকে পার্টে পার্টে কপি করতে হবে, বা আপনি টাইপ করলেও টাইপ করতে পারেন। আমি এটা কপি করে কাজ করছি, কপি করে এখানে দিলাম। দেওয়ার পর আপনি জাস্ট এটাকে ওকে মারুন। ওকে মারলে দি প্রোডাক্ট ইজ নাও রেজিস্টার্ড, কারণ দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার টু এর নামে রেজিস্টার হয়ে গেছে। এটা এর ভার্সন দেওয়া রয়েছে, আপার ভার্সন দরকার নেই। আপনি এটাকে ওকে করে দিন। করে দেওয়ার পর এটাকে একটু রিফ্রেশ করে নিন আপনার উইন্ডোজ। করার পর আমি যেই ফাইলে আমি দেখেছিলাম, এটা দেখুন, যেই সঙ্গে সঙ্গে গেলাম, দেখছেন পুরো ডেসগুলো পিডিএফ আইকনগুলো পিএসডি ফাইলগুলো আইকন আকারে দেখতে পাচ্ছি। আমি তাহলে চট করে দেখে নিতে পারবো কোথায় কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রেসের কালেকশন রয়েছে। এরপরে আমি গিয়ে যে কোনো ফাইলে গিয়ে আমি চেক করে নিতে পারি। এটা একটা আকাশের আইকন রয়েছে, তারপরে জুয়েলারির আইকন রয়েছে এখানে। এই দেখুন সমস্ত যত স্যুট আছে, দেখুন আস্তে আস্তে সমস্ত পিএসডি ফাইলগুলো
আমরা ইজিলি এর মাধ্যমে দেখতে পারছি। মানে দেখতে পারলেন খুবই ছোট একটা সফটওয়্যার যেটা আমাদের অনেক কাজকে খুব সহজ করে দিয়েছে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের নোটিফিকেশন বেল আইকনটাও প্রেস করুন যাতে আপনি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি সেটা আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন এবং ঘরে থাকুন, যাতে আপনি কোনোভাবে বাইরে না যান। তার জন্য আমি ডেলি যত পারবো বেশি ভিডিও আপলোড করবো। আপনার ভিডিও দেখে শিখুন, কাজ করুন, বাইরে না গিয়ে আপনারা সুস্থ এবং সঠিক থাকুন।